হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার আনাদার নিউ ব্লগ। আজ সানডে, তাই জন্য আজকে একটু চিকেন আনা হয়েছে বাড়িতে। তো চিকেনটাকে আমি ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি নুন আর হলুদ দিয়ে। আমি বেশি মশলা ইউজ করি না চিকেন ম্যারিনেট করতে, ভালো লাগে না আর কি। তাই জন্য একটু নুন একটু হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ মাখিয়ে আমি রেখে দেবো। মাখিয়ে রাখলে চিকেনের মধ্যে নুনটা ভালো করে ঢুকবে। তাই জন্য একটু তেলও দেবো, তেলটা আমি দেখাইনি। তো এখানে একটু নুন একটু হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি চিকেনটাকে। বেশ ভালো করে হাত দিয়ে ম্যারিনেট করব, কারণ ওই হাতের কামাল হচ্ছে সবথেকে ইম্পর্ট্যান্ট রান্নার ক্ষেত্রে, যে কোনো মেজারমেন্টের ক্ষেত্রে, নুন ফুনের ক্ষেত্রে। তো মাখানো হয়ে গেছে। এখানে আমি কড়াইতে রিফাইন অয়েল এবং মাস্টার্ড অয়েল দুটো মিক্সড করেই দেবো। আমি প্রথমে বলেছি এই দুটো তেল মিক্সড করে রান্না করলে রান্নার স্বাদটা অনেকটাই বাড়ে। তো এখানে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হওয়ার অপেক্ষা। তেলটা গরম হয়ে গেছে। এখানে আমি দেবো হচ্ছে একটি তেজপাতা এবং কিছুটা সাদা জিরে দেওয়ার পরে মশলা অপেক্ষা করব। দুটো মশলা ভালো করে ভাজা ভাজা হবে এবং সেটা থেকে স্মেল বেরোবে। স্মেল বেরোনো হয়ে যাওয়ার পর এখানে আমি কিছু কুচো পেঁয়াজ করে নিয়েছি, সেই কুচো পেঁয়াজগুলোকে দিয়ে দেবো। কুচো পেঁয়াজগুলো যতক্ষণ না ব্রাউন না হচ্ছে ততক্ষণ আমি ভাজবো। ভালো করে ভাজা করব। ভাজা হয়ে যাওয়ার পরে ভালো করে করবো, নরম হবে, একটু ব্রাউন হবে, বেশি কালো করব না, কারণ বেশি কালো করলে সেটা তেতো হয়ে যাবে। তাই জন্য খুব হালকা হাতে জিনিসটাকে ভাজা করব। ভাজা যখন হয়ে যাবে, একটা কালার যখন চলে আসবে, তখন আমি মিক্সিতে একটু মশলা করে নিয়েছি, যেগুলো মশলা, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, টমেটো এবং সেখানে কিছু মশলাও দিয়ে দিয়েছি। দিয়ে ওই জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো এগুলো দিয়ে ভালো করে একবারে পেস্ট করে নিয়েছি। পেস্ট করে এখানে মশলাটা দিয়ে দেবো এবং মশলাটা দেওয়ার পরে হচ্ছে মেন কাজ। মানে তুমি যত ভালো করে জিনিসটাকে কষাবে তত ভালো তোমার মাংসটা খেতে হবে। যত ভালো করে মশলাটা কষাবে তত ভালো কাঁচা গন্ধটাও দূর হবে। তাই জন্য সেটাই আমি করছি। মানে অনেকটা সময় ধরে মশলাটাকে ভালো করে কুক করব। মানে যতক্ষণ না মশলা থেকে তেল না বেরোবে, মশলা থেকে ভালো করে নাড়াচাড়া করব। এখন হাই ফ্লেমেই গ্যাসটা আছে, এটা খেয়াল রাখতে হবে। হাই ফ্লেমে যখন আছে মশলাটা ভালো করে অনবরত নাড়িয়ে যেতে হবে, নাহলে মশলা কিন্তু পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। তা সেটাই আমি করছি এখানে। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করার পর কিছুক্ষণ আমি ওয়েট করার পর সামান্য একটু জল এবং এখানে দেবো হচ্ছে অল্প করে একটু লবণ এবং অল্প করে একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া শুরু করবো। ভালো করে জিনিসগুলোকে মিক্সড করে নেবো মশলার সাথে, যাতে মশলার সাথে নুন হলুদ ভালো করে মিক্সড হয়ে যায়। মিক্সড হয়ে যাওয়ার পর আবারও ভালো করে কষাতে থাকবো। এভাবে অনেকক্ষণ সময় ধরে জিনিসটাকে কষাতে থাকবো। তারপর যখন মশলা থেকে ফাইনালি তেল উঠে আসবে, তখন আমি দেবো হচ্ছে একটু চিকেন মশলা। আমি একটু চিকেন মশলা ইউজ করি চিকেনে। অনেকে ইউজ করে অনেকে করে না, বাট আমার খুব ভালো লাগে চিকেন মশলার স্মেলটা, তাই আমি চিকেন মশলাটা ইউজ করি। তো চিকেন মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। আবারও ভালো করে আমি কষিয়ে নেব। এখন কষছে মাংসটা, এখনও মাংস ম্যারিনেট করে রাখা আছে, এখন দেব না। এবার দেব হচ্ছে একটু চিনি। অনেকে দেয় অনেকে দেয় না, বাট টেস্টের ব্যালেন্স করার জন্য এবং রঙটা ভালো আসার জন্য আমি একটু চিনি ইউজ করি। অনেকে তেলে দেয়, আমি অনেক সময় তেলে দিই, বাট আজকে তেলে দিতে ভুলে গেছি বলে মশলা কষানোর সময় আমি চিনিটা ইউজ করছি। তো আবারও ভালো করে আমি নাড়াচাড়া করছি। দেখতেই পাচ্ছ কতক্ষণ ধরে আমি মশলাটাকে কষাচ্ছি। এবার ফাইনালি আমি মাংসটা যে মাখিয়ে রেখেছি, সেই মাংসটা আমি অল্প করে কড়াইতে দিয়ে দেবো। একবারে দিলে তেলটা ছিটে আসার সম্ভাবনা একটা থাকে, তাই অল্প করে কড়াইতে দিয়ে আবারও ভালো করে মাংসটার সাথে মশলাটা কষাবো, যাতে মাংসগুলোর ভেতরে যেন মশলাটা খুব ভালো করে ঢুকে যায়। তবে ঝোলটা যখন হবে না, খেতেও খুব ভালো লাগে। আমি আলুটা আগেই ভেজে তুলে নিয়েছি, সেটা আর দেখাইনি। তো ভালো করে কষানো হয়ে যাওয়ার পর এখানে একটু গরম জল দিয়ে দিচ্ছি। গরম জল দিয়ে কিছু কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়ে দিয়েছি এবং গ্যাসটাকে সিম করে ঢেকে আমি চলে গেলাম জামা কাপড় মেলতে ছাদে। মা জামা কাপড় কেচে দিয়েছে, তাই আমি বললাম যে আমি মেলে দিচ্ছি। তো প্রচুর রোদ উঠেছে, তো একে আমি জামা কাপড়গুলো সব মেলে দেবো। এখানে একটা শাড়িও মা কেচে দিয়েছে। শাড়িটা হচ্ছে কেরালা কটন, দেখতেই পাবে তোমরা। কেরালা কটন শাড়িটা আমি ইউজ করি হচ্ছে শুধু শ্যুটের জন্য ওই শাড়িটা আমরা ইউজ করতে হয়। রবীন্দ্র জয়ন্তীর জন্য শাড়িটা ইউজ করা হয়েছে। তো এখানে নাইটিগুলো আগে মেলে নিচ্ছি। এখানে অনেক নাইটি কাচা হয়েছে,
তো নাইটিগুলো আগে মেলবো, তারপর বাবার কিছু শার্ট আছে সেগুলোকে মেলে তারপর শাড়িটাকে আমি মেলবো, কারণ শাড়িটাকে ভালো করে মেলতে হবে। সাদা শাড়ি মানে মাটিতে লাগলেও আবার সেটা নোংরা হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। এখানে একটু কথা বলে নিচ্ছি, আমি কোনো কিছু একটা ডাইরেকশান দিচ্ছি, মানে কিছু একটা কথা বলছি, আমার তো মনে নেই কী কথা বলছিলাম। তো এখানে দেখো শাড়িটা মেলছি, যেন মা দেখছে যেন শাড়িটা একটু নিচে না লাগে, কারণ নিচে লাগলে জিনিসটা আবার নোংরা হয়ে যাবে, কারণ সাদা শাড়ি। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। টাটা।